আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে কাঁঠালের রস। কাঁঠালের রস দিয়ে কাঁঠালের বড়া বানানো হবে। তালের বড়া যেমনভাবে বানানো হয় ওই সেম প্রসেসে। দেখতে থাকুন, ভালো লাগবে। কাঁঠালের গোলা ফ্রিজে রাখা হয়েছিল, ফ্রিজ থেকে বের করে এখন চুলোয় দেওয়া হয়েছে। আর এগুলো দেখা যাচ্ছে এগুলো গুড়, অল্প একটু গুড় দেওয়া হয়েছে। মিষ্টির জন্য চিনি ব্যবহার করা হয়নি। আস্তে আস্তে কাঁঠালের গোলাটা গলে যাচ্ছে। এটা যখন একবারে সম্পূর্ণ গলে যাবে এবং বলক উঠে গুড়ের মতো রং ধারণ করবে, তখন এটার মধ্যে আটা, নারিকেল মেশানো হবে। নাড়তে হবে, তা না হলে নিচেই ধরে যেতে পারে। হয়ে গেছে, এখন নারকেল ঢেলে দেওয়া হচ্ছে। তারপরে একটু আটা দেয়া হলো। এখন এটাকে মাখাতে হবে। সুন্দর করে মাখানোর পরে এটা দিয়ে বড়া তৈরি করা হবে। দেখতে থাকুন বন্ধুরা, এবং ফলো সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। সুন্দরভাবে মাখানো হচ্ছে। প্রথম চালান দেয়া হলো কড়াইয়ে, ভাজা শুরু হয়ে গেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। আস্তে আস্তে ভাজাটা লাল হয়ে আসছে। পুরাপুরি লাল হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ভাজাগুলো নামানো হবে, তা না হলে বেশি পুড়ে যেতে পারে। নামানো হয়েছে। ও খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে, কাঁঠাল যখন খেতে আর ভালো লাগবে না, তখন এভাবে রস করে কাঁঠালের বড়া বানিয়ে খেতে পারেন। ছেলেপিলেও খুব সুন্দরভাবে মজা করে খাচ্ছে। আসসালামু আলাইকুম।